করতেইব ব্যবস্থা করতেইব না টাকার মতন সরকারে তো আমরা দেয় না খুঁজতে মই পাই না বেশি ওখান তো চাই আমরা গোর দর তারা দিত কিছু করতে দিল তো আমরা চলতারি পানি আছে আমরা বড় কষ্ট মেয়ে আসলাম উনি আনচারি বিড়ি বিড়ি আমরা খিচুড়ি দিয়েছেন বাদ দিয়েছেন আমরা ফালতে আইন খাইছি ওখানে গরু খাদা ফেক হাওড়ের মাঝে হাওড়ের মুড়ো ওখানে বাড়িতে যারাম ফেকের মাঝে ফেকের মাঝে গোদা ঠিকঠাক করে তাহলে তাহলে তো খুব কষ্ট হয়েছে বাচ্চা কাচ্চা লিয়া পানির মাঝে আসলাম এরপরে আনচারি বিড়ি যাও ভালোই আসলাম তখন আর আমার কষ্টের মানে টাকা লাগবো কি টাকা অতদিন তো টাকা যাইতো না আর এখানে আর পানি পালে তো আবার কষ্ট হইলে যাওয়া লাগবো পানি কম লেগে দিব খাদা আছে ঘরের মাঝে এরপরে দরজার সামনে পানি রয়েছে ঘরটা ভাঙ্গা নিছে কি আমি সরকারের কাছে সাহায্য চাই যে আমার ঘরটা ঠিক করার জন্য এবং সবার কাছে আমি সাহায্য চাই এবারে বন্যায় আমার নতুন ঘর ভাঙ্গা নিছে তো বাইরে আইলে শান্তি নাই ফানিলা দেউয়ে বাইরে গোরদার লইয়া জায়গা তো তুফানে যে নিচে গরিব মানুষ আমরা আর পারি না এখান তারে দায়িত্বখানটা ঠিক করতাম আর বাড়ি তো শান্তি নাই তো মাসাই লোক যারা শান্তি বাইরে আইলেও শান্তি নাই দেখা যায় না বাড়ি এই অবস্থা বন্যার লাই দেউয়ে বাইরে গোরদার লইয়া জায়গা তে তাক থাইকিলা এবার তো বোঝা ফাটাইছে এবারে তিনি দেবে বাইরে ভাবিয়ে দিতে ওই জন্য পানির মাঝে এই খাতরিয়া দুতরিয়া এই তিন চকি চার চকির উপরে তুলিয়া পুরোটাটি লইয়া কত কষ্ট উঠে জামাই বেমার সেমার কোনটা করতে পারে না ডুববা ফুয়ায় ওইলাখান কাম কাজ পাই না কিতা খাইয়া বাঁচতা এবারের বন্যায় আমার ঘর ভাঙ্গা লইয়া গেছে না তারপর বাচ্চা খাঁচা লইয়া আমার জায়গা নাই অনেক যারা সাহায্য আমার দেখো তোমরা আপনারা জানেন সাম্প্রতিক সময় বন্যা সিলেটে সুনামগঞ্জে 5 লক্ষ লোক ক্ষতিগ্রস্ত হয়েছে এর মধ্যে আশ্রয়কেন্দ্রে 25,000 লোক আশ্রয় নিয়েছিল যারা আশ্রয় নিয়েছে আশ্রয়কেন্দ্রে আমরা সবার মাঝেই সরকারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা পৌঁছে দিয়েছি এই পর্যন্ত সুনামগঞ্জে নগদ 20 লক্ষ টাকা ত্রাণ সহায়তা হিসেবে পাওয়া গিয়েছে এছাড়া 1000 মেট্রিক টন চাল পাওয়া গিয়েছে যেটা আমরা উপজেলাগুলিতে বন্যার তীব্রতা অনুযায়ী আমরা উপবরাদ্দ প্রদান করেছি এছাড়া গোখাদ্য এবং শিশু খাদ্য হিসেবে 10 লাখ করে 20 লক্ষ টাকা পাওয়া গিয়েছে সেটা আমরা উপজেলার মধ্যে বরাদ্দ করে দিয়ে দিয়েছি আর বন্যা পরবর্তীতে যে ক্ষয়ক্ষতি সেটা বিভিন্ন দপ্তর কৃষি মৎস্য পশু সম্পদ তারা সংগ্রহ করছে তাদের প্রতিবেদন আসার পরে আমরা সেগুলি মন্ত্রণালয়ে প্রেরণ করবো এবং পরবর্তীতে যারা বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে স্থায়ীভাবে তাদেরকে পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হবে দোকানদার করে